সেরা ৬টি নন এসি বাস এবং কি সেরা ৫টি এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে ঢাকা টু কক্সবাজার যাওয়ার পথে আপনার ভ্রমণ অভিজ্ঞতা কেমন হতে পারে এই বাসগুলোতে, এবং কি বাস কোন হোটেলে বিরতি দিবে, বাসের ভাড়া কেমন হবে, বাসের কন্ডিশন কেমন, এবং কি কয় ঘন্টা যেতে লাগবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তবে যদিও ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঢাকার রাজধানীর সায়দাবাদ, গাবতলী এবং কি মহাখালী বাস টার্মিনাল সহ বেশ কিছু জায়গা হতে ঢাকা টু কক্সবাজার রোডে বিভিন্ন পরিবহনের এসি নন এসি বাসগুলো ছেড়ে যায়। ভিডিওর প্রথমে রয়েছে গ্রিনল্যান্ড পরিবহন। ঢাকা টু কক্সবাজার রুটে দীর্ঘদিন ধরে তারা বেশ সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে, এমনকি যদিও তারা এই রুটে শুধুমাত্র এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। যদিও এই রুটে গ্রিনল্যান্ড পরিবহনের বিভিন্ন ব্র্যান্ডের বাস চলাচল করে থাকে, তাই তাদের বাসগুলোর ভাড়াও একটু ব্যতিক্রম। তাদের ডাবল ডেকের বাসগুলোর ভাড়া হচ্ছে ২২০০ টাকা, এমনকি তাদের স্লিপার কোচের ভাড়া হচ্ছে ২৫০০ টাকা, এমনকি তাদের ইকোনমিক ক্লাস যে এসি বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা ১৫০০ টাকা, এবং তাদের ঢাকা টু কক্সবাজার রুটে বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা ২০০০ টাকা। এমনকি ভিডিও দ্বিতীয় নম্বরে রয়েছে হানি ব্র্যান্ডের বাস। যদিও তারা এই রুটে এসি এবং কি নন এসি উভয় দিকে তারা সার্ভিস দিয়ে থাকে, এবং কি হানি ব্র্যান্ডের বাসের এই ভলভো B9 এর মাল্টি এক্সেল এই বাসগুলোতে আপনারা যদি ঢাকা টু কক্সবাজার রোডে ভ্রমণ করতে চান তাহলে ইকোনমিক ক্লাস তাদের ভলভো যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা ১৪০০ টাকা, এবং কি ভলভো বিজনেস ক্লাস বাসগুলোর তারা ভাড়া নিয়ে থাকে ২০০০ টাকা করে। এছাড়াও ঢাকা টু কক্সবাজার রোডে হানি ব্র্যান্ডের বাসের এসি এবং কি নন এসি বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর ৭টা থেকে রাত ২টা পর্যন্ত ঢাকা টু কক্সবাজার উভয় দিকে আপনারা টিকিট কাটতে পারবেন। এমনকি ভিডিও তৃতীয় নম্বরে রয়েছে সেন্ট মার্টিন পরিবহন, হুন্দাই অথবা রবি এক্সপ্রেস। বর্তমানে কিন্তু দুইটাই তাদের নাম। এই রুটে তারা শুধুমাত্র এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। রবি এক্সপ্রেস তাদের বড় রয়েছে উত্তর কোরিয়া থেকে আগত হুন্দাই ব্র্যান্ডের বাস, এমনকি দ্বিতীয় হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ডের স্লিপার কোচ দিয়ে তারা ঢাকা টু কক্সবাজার রোডে সার্ভিস দিয়ে থাকে। এমনকি ঢাকা টু কক্সবাজার রোডে রবি এক্সপ্রেস তাদের হুন্দাই বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে ২০০০ টাকা, এমনকি ইকোনমিক ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা ১৫০০ টাকা। এছাড়াও তাদের বহরা থাকা ঢাকা টু কক্সবাজার রোডে স্লিপার কোচগুলোর তারা ভাড়া নিয়ে থাকে ১৮০০ টাকা করে, এমনকি সাথে কিন্তু ফ্রি বুফে সার্ভিসও তারা দিয়ে থাকে। অর্থাৎ এই ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে আপনার যদি রবি এক্সপ্রেসের হুন্দাই এবং কি স্লিপার কোচগুলোতে যখনই আপনারা ভ্রমণ করবেন যাত্রা পথে ফ্রি বুফে সার্ভিস কিন্তু তারা দিয়ে থাকে। রবি এক্সপ্রেস তাদের বাসগুলোর শিডিউল হচ্ছে সকাল ৮টা থেকে রাতে ২টা পর্যন্ত ঢাকা টু কক্সবাজার উভয় দিকে কিন্তু আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন। এমনকি ভিডিওর ৪৪ নম্বরে রয়েছে ঢাকা টু কক্সবাজার রোডে দীর্ঘদিন ধরে এসি সেক্টরে সার্ভিস দিয়ে আসা অপারেটর হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। তারা কিন্তু তাদের সবগুলো স্লিপার কোচে কিন্তু নির্মাণ করেছে ভারতীয় অশোক লেল্যান্ড ইগল 180 সিসিদের উপর। অর্থাৎ ভারত থেকে শুধুমাত্র সিসিটি কিনে আনার পর বাংলাদেশে কিন্তু এই ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে, এবং কি ভারতীয় এই বাসগুলোর সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি সাসপেনশন আপনারা এই বাসগুলোতে পেয়ে থাকবেন, এবং পাশাপাশি আমাদের দেশের সকল প্রকার স্লিপার কোচের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই বাসগুলোর সামনে এবং কি পিছনে উভয় দিকে কিন্তু ভালো পরিমাণের সাসপেনশন থেকে থাকে, ফলে রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন আপনারা ভিতর থেকে তেমন একটা কিছু ফিল করবেন না। ঢাকা টু কক্সবাজার রোডে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচগুলো তারা ভাড়া নিয়ে থাকে ২০০০ টাকা, এমনকি ইকোনমিক ক্লাস এসি বাসগুলো তারা ভাড়া নিয়ে থাকে ১৪০০ টাকা করে। চলুন এবার আসা যাক ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসের কন্ডিশন কেমন, এমনকি তারা কতটুকু কাউন্টার থেকে টাইম মেনটেন্স করে তাদের বাসগুলো ছেড়ে থাকে, এবং কি আমি বলবো তারা যথেষ্ট পরিমাণে কাউন্টার থেকে টাইম মেনটেন্স করে বাস ছেড়ে থাকে, এবং কি তাদের বাসগুলোর কন্ডিশন অত্যন্ত ভালো। এমনকি যাত্রা পথে আপনারা চাইলে কিন্তু নামাজের বিরতি পেয়ে যাবেন, যদিও সেটা আপনারা সুপারভাইজার অথবা ড্রাইভারকে বলতে হবে, এমনকি তাদের বাসের কন্ডিশন তো ভালো, এমনকি যে কোনো অভিযোগ আপনারা চাইলে সরাসরি সুপারভাইজার অথবা তাদের হটলাইনে ফোন করে জানাতে পারেন। এমনকি ইম্পেরিয়াল এক্সপ্রেস এই বাসগুলোর শিডিউল হচ্ছে সকাল ৯টা থেকে রাতে ২টা পর্যন্ত ঢাকা টু কক্সবাজার উভয় দিকে আপনারা চাইলে বাসের টিকিট কাটতে পারবেন। এমনকি এছাড়াও যারা অনলাইনে টিকিট কাটতে চান তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তাদের ওয়েবসাইট থেকে চাইলে টিকিট কেটে রাখতে পারেন। এমনকি ভিডিওর পঞ্চমে রয়েছে সেন্ট মার্টিন পরিবহন। বর্তমানে তারাই কিন্তু দেশের সর্বোচ্চ সংখ্যক স্লিপার কোচের অধিকারী, যেটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, এবং কি বর্তমানে ঢাকা টু কক্সবাজার লাইনে যতগুলো সেন্ট মার্টিন পরিবহন রয়েছে তার ভিতরে সর্বমোট ২৯টি ব্যানার রয়েছে এই সেন্ট মার্টিন পরিবহন নাম দিয়ে। তবে এই রুটে সর্বপ্রথম কিন্তু যাত্রা শুরু করে কিন্তু সেন্ট মার্টিন পরিবহন। বর্তমানে তারা কোরিয়ান হুন্দাই ব্র্যান্ডের বাস এমনকি ভারতীয় অশোক লেল্যান্ডের স্লিপার কোচ দিয়ে তারা ঢাকা টু কক্সবাজার রোডে দীর্ঘদিন ধরে তারা এসি সেক্টরে ব্যবসা করে যাচ্ছে। এমনকি ঢাকা টু কক্সবাজার রোডে সেন্ট মার্টিন পরিবহন তারা তাদের হুন্দাই এসি বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা ২০০০ টাকা, এমনকি এসি ইকোনমিক ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে ১৪০০ টাকা, এমনকি তারা তাদের স্লিপার কোচগুলোর ভাড়া নিয়ে থাকে ২০০০ টাকা করে। এমনকি আমার জানা মতে এখন পর্যন্ত সেন্ট মার্টিন পরিবহনের হুন্দাই এমনকি স্লিপার কোচগুলোর কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালো, এমনকি তাদের কাউন্টার থেকে টাইম মেনটেন্স করে বাস ছেড়ে থাকে, এমনকি যাত্রাপথে যে কোনো অভিযোগ আপনারা চাইলে সুপারভাইজারকে জানাতে পারেন। এমনকি সেন্ট মার্টিন পরিবহনের এই বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর ৬টা থেকে রাতের ১২টা পর্যন্ত আপনারা চাইলে ঢাকা টু কক্সবাজার উভয় দিকে যে কোনো সময় টিকিট ক্রয় করতে পারেন। তো চলুন অনেকক্ষণ তো আমরা এসি বাসগুলো নিয়ে আলোচনা করলাম, এবার ঢাকা টু কক্সবাজার যাওয়ার কিছু নন এসি বাসগুলো সম্পর্কে আলোচনা করা যাক। ঢাকা টু কক্সবাজার যাওয়ার নন এসি বাসের তালিকায় সবার প্রথমে রয়েছে শ্যামলী পরিবহন। বর্তমানে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস, হুন্দাই
এমনকি এসি নন এসি উভয় দিকেই যদিও তারা সার্ভিস দিয়ে থাকে, এবং কি আমার এই ভিডিওতে শুধুমাত্র তাদের নন এসি বাসগুলোকে আমি নিয়েছি। এমনকি ঢাকা টু কক্সবাজার রোডের শ্যামলী পরিবহনের ইকোনমিক ক্লাস নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1100 টাকা, এমনকি বিজনেস ক্লাস নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1200 টাকা করে। তবে যদিও এখানে শ্যামলী পরিবহনের দুইটা সেক্টর রয়েছে, একটা হচ্ছে শ্যামলী অ্যান্ড ট্রাভেলস, এমনকি দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্যামলী পরিবহন। আপনারা সবসময় শ্যামলী অ্যান্ড ট্রাভেলস এর বাসগুলোতে ভ্রমণ করার চেষ্টা করবেন। ঢাকা টু কক্সবাজার রোডের শ্যামলী পরিবহন এই নন এসি বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর 6টা থেকে রাতের 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকেই টিকিট ক্রয় করতে পারবেন। এমনকি নন এসি বাসের দ্বিতীয় নম্বরের তালিকায় রয়েছে ইউনিক সার্ভিস, যারা কিনা সবসময় নিরাপদ ভ্রমণে বিশ্বাসী। এমনকি ইউনিক সার্ভিস ঢাকা টু কক্সবাজার রোডে তাদের বাসগুলোর ভাড়া নিয়ে থাকে 1100 টাকা করে। যদি ইউনিক সার্ভিসে কিন্তু ভ্রমণ করার কিন্তু মজাটাই কিন্তু আলাদা। এমন সময় গিয়েছে ঢাকা থেকে মাত্র 2 জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু ইউনিক সার্ভিসের এই বাসগুলো কিন্তু ছেড়ে যায়, এমনকি তারা সবসময় কিন্তু নিরাপদ ভ্রমণে কিন্তু অঙ্গীকারবদ্ধ থাকে। ঢাকা টু কক্সবাজার রোডে ইউনিক সার্ভিসের নন এসি বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর 7টা থেকে রাতের 12টা পর্যন্ত। আপনারা চাইলে যে কোনো সময় তাদের বাসগুলো টিকিট ক্রয় করতে পারবেন। নন এসি বাসের তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের এই হিনু ওয়ান যে নন এসি বাসগুলো, যদিও সবার থেকে তারা 100 টাকা করে ঢাকা টু কক্সবাজার রোডে তারা বেশি নিয়ে থাকে। অর্থাৎ যেখানে ঢাকা টু কক্সবাজার রোডে অন্য ব্যানারগুলো 1100 টাকা করে রাখছে, সেখানে কিন্তু সেন্ট মার্টিন পরিবহন তাদের বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1200 টাকা করে। এক্ষেত্রে যারা আর কি আমার ভিডিও থেকে সেন্ট মার্টিন পরিবহনের নন এসি বাসগুলোতে ভ্রমণ করতে চাবেন, তাদের জন্য খুব একটা সতর্কবাণী হচ্ছে, অবশ্যই আপনারা বাসগুলোর গায়ে অবশ্যই সেন্ট মার্টিন পরিবহন লেখা আছে কিনা সেটি অবশ্যই যাচাই করে নেবেন। তবে যারা আর কি সেন্ট মার্টিন পরিবহনের এই নন এসি বাসগুলোতে ভ্রমণ করতে যাবেন, তারা অবশ্যই কাউন্টারের লোককে জিজ্ঞেস করবেন এটা অরিজিনাল সেন্ট মার্টিন পরিবহনের বাস কিনা, এমনকি বাসের গায়েও আপনারা শুধুমাত্র সেন্ট মার্টিন পরিবহন লেখা যদি থাকে তাহলে আপনারা সেই বাসগুলো। এমনকি নন এসি বাসের তালিকায় সবার শেষে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ, যারা আর কি পরিবহন সেক্টরের রাজাও বলা হয় বাস লাভারদের মতে। তারা এই ঢাকা টু কক্সবাজার রোডে তাদের নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে 1100 টাকা করে। অর্থাৎ যারা আর কি একটু স্পিড জার্নি পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো হানিফ এন্টারপ্রাইজ বেস্ট অপশন হবে। এমনকি আপনারা চাইলে হানিফ এন্টারপ্রাইজে ঢাকা টু কক্সবাজার রোডে যে কোনো সময় আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আরএস বাস লাভারের পক্ষ থেকে ঢাকা টু কক্সবাজার যাওয়ার সবচেয়ে সেরা 6টি নন এসি বাস এমনকি সেরা 6টি এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। এছাড়াও কিন্তু সকল বাসের ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এমনকি ওয়েবসাইটের পাশাপাশি যারা আর কি অনলাইনে টিকিট করতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সকল বাসেরই কিন্তু কাউন্টারের নাম্বার আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে কোনো সমস্যা আপনারা চাইলে তাদেরকে জানাতে পারেন। তো এই ঢাকা টু কক্সবাজার যারা আর কি ভ্রমণ করবেন কিংবা করেছেন, এমন একটি ঘটনা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।